ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ ভৈরব পার হয়ে এখন আখাউড়ার পথে রয়েছে। এই বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। আমরা কথা বলবো তার সাথে। রায়হান, আখাউড়ায় তো শেষ হবে লং মার্চ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দিশা, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আছি লং মার্চের আখাউড়া স্থলে, যেখানে লং মার্চটি এখানে এসে সমাবেশ করবেন। আমরা এই মুহূর্তে যেটি জেনেছি, লং মার্চটি ভৈরব একটি সংক্ষিপ্ত একটি সমাবেশ শেষ করে এখন আখাউড়ার পথে রয়েছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে এসেছেন। ধারণা করা হচ্ছে বেলা ৩টায় লং মার্চটি এখানে এসে পৌঁছবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে সকাল থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই সমাবেশ স্থলে কিন্তু আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই জেলা, উপজেলা এবং আশেপাশের যেই জেলার নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন। তবে আমরা ধারণা করছি ৩টার ভিতরেই কিন্তু লং মার্চটি এখানে এসে পৌঁছাবেন এবং সেই সাথে আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি। আপনি জানেন যে কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে কিন্তু এই লং মার্চটি এখানে আসছেন এবং সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই লং মার্চ কেন্দ্র করে যেহেতু একটি সীমান্তবর্তী এই উপজেলার অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে সীমান্তে বিজিবি টহল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়মিত যেই বিজিবি টহল ছিল সেই ক্ষেত্রে কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বিজিবির সিও জানিয়েছেন এইখানে কিন্তু 4 প্লাটুন অতিরিক্ত বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের এই লং মার্চ কিংবা সম্মেলন কেন্দ্র কোনো ধরনের কোনো উত্তেজিত পরিবেশ সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।